এই যে এখানে বসেন আপনি। শুনি আপনার সমস্যাটা কি? এদিক তাকান, আমার দিকে তাকাও। বলো তোমার সমস্যা কি? তুমি পড়ালেখা করবে না? এদিক ওদিক করছো কেন? এদিক আসো। এখানে দেখো, চুপচাপ বলো, আমার উত্তর দাও। পড়ালেখা করো না কেন? আবার চলে যেতে চায়? পচা মেয়ে। পড়ালেখার প্রতি কোনো মনোযোগ নেই না? তোমাকে বাসা থেকে বের করে দেবো যদি তুমি পড়ালেখা না করো। পড়ালেখা করলে জীবনে বড় হওয়া যায়। তুমি কোথায় বড় হয়েছো আমাকে বলো তো? হ্যাঁ, তুমি তো এখনো বাচ্চা, তুমি কোথায় বড় হলে? তোমার হাত পা এখনো ছোট ছোট। কোথায় আমার হাত পা ছোট ছোট? আমার হাত পা কত বড় বড় হয়ে গিয়েছে। আমি কত বড় হয়ে গেছি, আমি কত সুন্দর, তুমি দেখতে পাচ্ছ না? এই বড় সেই বড় না। একটা প্রবাদ আছে, তুমি কি সেটা শুনোনি? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এই যে তুমি একটা টাটকা মিথ্যা কথা বললা। কিভাবে মিথ্যা কথা বললাম তুমি বলো? আচ্ছা, একজন ড্রাইভার সে কি বেশি পড়ালেখা করে? কিন্তু দেখো, সে সারাদিনই গাড়ির মধ্যে থাকে। দিনে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তিনি গাড়ির মধ্যে থাকে। আর একজন সরকারি চাকরিজীবী মানুষ, সে সারাদিন গাড়ির মধ্যে থাকে না, দুবার শুধু গাড়িতে ওঠে। আচ্ছা, সারাদিন গাড়িতে থাকেটা কে বলো তাহলে? এত পড়ালেখা করার কোনো দরকারই নেই। আমি বড় হলে আমাকে একটা রিক্সা কিনে দেবে, আমি রিক্সা চালাবো, শেষ। কোনো ভেজাল নেই। তোকে এখন ঘর থেকে বের করে দেবো আমি। তুই সারাদিন রিক্সা চালাবি আর ব্রিজের নিচে গিয়ে ঘুমাবি। তুই যখন লেখাপড়া করবি না, ঘরেও থাকতে পারবি না। এখন যা, ঘর থেকে বের হ জলদি। আচ্ছা, তুমি তো কথাটা খারাপ বলো নাই। দাও একটা কম্বল দাও আর বালিশ দাও। খোলা আকাশের নিচে ঘুমাতে ভালোই লাগবে আমার অনেক। দাও দাও, জলদি কম্বল দাও, বালিশ দাও। আর কিছু খাবার দিয়ে দাও, আমি সাথে করে নিয়ে চলে যাবো। কালকে সকালে আমি বাসায় আসবো। ও, তোমার এই যে আমি পিকনিক করতে বাইরে পাঠাচ্ছি? তোমাকে কম্বলও দিব না, বালিশও দিব না। খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে গিয়ে ঘুমাও, যাও ঘর থেকে বের হয়ে যাও আমার। কালকে সকালে আসার কোনো দরকার নেই, তুমি আজীবন রাস্তায় থাকো। তাহলে আমি খাবো কি রাস্তায় যদি আমি আজীবন থাকি তাহলে? সমস্যাটা কি? রিক্সা চালাবা আর খাবা তুমি?